হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে তোমাদের বেশ কয়েকটা সিনেমার আপডেট দেবো, তাহলে শেষ অবধি দেখবে। তো প্রথমেই তোমাদের বলি, প্রথম আপডেট হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার থেকে, যেটা সঞ্জয় লীলা বনসালির সিনেমা এবং এতে রণবীর কাপুর এবং আলিয়া ভাট আছে। তো কালকে কিন্তু রণবীর কাপুর আলিয়া ভাটের একটা ছবি লিক হয়েছে, তো সেটাতে কিন্তু তাদের ফার্স্ট লুকটা কিন্তু দেখা যাচ্ছে যে লাভ অ্যান্ড ওয়ারে তাদের কেমন থাকবে। রণবীরকে এখানে একটা হোয়াইট ড্রেস, হোয়াইট শার্ট এবং টাই এবং ছোট্ট একটা গোপ এবং চুলটা দারুণ, হেয়ার স্টাইলটা দারুণ এবং ক্লিন সেভে তাকে দেখা গেছে, মানে একটা অন্যরকম একটা খুব সুন্দর লুকে দেখা গেছে। এর আগে অ্যানিমেলে তার লম্বা চুল ছিল, এবার তার একদম ছোট চুলে দেখা যাবে। এবং আলিয়া একদম পেছন দিক থেকে পেছনের লুকটা এসেছে, তো সেও হোয়াইট ড্রেস পরে আছে, তো মানে দুজনকে দারুণ সুন্দর লাগছে। তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট আপডেট। সেকেন্ড আপডেট, এটা কিন্তু ঈদে রিলিজ হবে লাভ অ্যান্ড ওয়ার, কিন্তু শোনা যাচ্ছে যে এর সঙ্গে কিন্তু কিং সিনেমাটা ক্লাস হবে। দেখো কিং সিনেমাটা কিন্তু এখনো কিন্তু শুটিং যে পুরোপুরি শুরু হয়ে গেছে সেটা কিন্তু নয়, তো জানি না যে ঈদে কি করে এটা রিলিজ করবে। তো যাই হোক, তোমাদের নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আমাদের মহারাজা নিয়ে। জানো মহারাজা হচ্ছে আমাদের বিজয় সেতুপতির যে মহারাজা, সেটা 29শে নভেম্বর সেটা কিন্তু রিলিজ করছে চায়নাতে, এবং সেটা কিন্তু মানে বিগেস্ট হিস্ট্রি অফ ইন্ডিয়ান সিনেমাতে, যে মানে এত বড় চায়নাতে রিলিজ করছে। এর আগে বাহুবলী 2 রিলিজ করেছিল, কিন্তু যেটা 18,000 স্ক্রিনে রিলিজ করেছিল চায়নাতে, এটা কিন্তু 40,000 স্ক্রিনে রিলিজ করছে এবং মানুষের ক্রেজটা এতটাই বেশি কোনো দক্ষিণ ভারতের এই সিনেমা নিয়ে। তো এই সিনেমাটা 1,000 কোটি টাকা কিন্তু ইজিলি, কিন্তু যা ক্রেজ চলছে কিন্তু 1,000 কোটি টাকা উঠে আসবে। তো প্রথম কোনো সিনেমা সবাই ভাবছিল লিও বা বিক্রম 2 এসব হবে, কিন্তু সেখানে যে মহারাজা সত্যি করে এত ভালো সিনেমা, সেই সিনেমাটা কিন্তু রিলিজের ক্ষেত্রে হিস্ট্রি ক্রিয়েট করছে। তো এই একটা খবর। এবার পরের নিউজটা তোমাদের বলি NTR 31 সিনেমাটা নিয়ে। এই সিনেমাটা কিন্তু রুক্মিণী কিন্তু নায়িকা, সেটা কিন্তু এখনো ফাইনাল আছে, এবং প্রশান্ত নীল কিন্তু আজকে এর ফাইনাল যে লুকটা সেটা কিন্তু আজকে ফাইনাল করবে। এবং তোমাদের বলি যে এর যে শুটিংটা এই ডিসেম্বর থেকে শুরু হবে। তো NTR এর একটা ছোটবেলার রূপ থাকবে এবং তারপরে NTR এর বড়বেলা। তো ছোটবেলার যে লুকটা NTR এর থাকবে, মানে ছোট যে NTR, তার কিন্তু শুটিংটা এই মাসের থেকে, মানে সামনের মাস থেকে শুরু হবে এবং জানুয়ারিতে কিন্তু NTR জয়েন করবে। এর নেক্সট তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সূর্যা 45 নিয়ে। তো সূর্যা 45 এর কাল পূজার সেরিমনি ছিল এবং তৃষা কিন্তু এই সিনেমাটাতে আছে, এমনটাই শোনা যাচ্ছে। এবার তোমাদের নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে হাউসফুল থেকে। তো হাউসফুলের আগে কিন্তু একটা পোস্টার রিলিজ করে দেওয়া হয়েছে, যেখানে পুরো কাস্টার, মানে পুরো কাস্টের ছবি রয়েছে। তো দেখো এই ডিরেক্টরে কিন্তু আমাদের সিকান্দার করছে, তো সিকান্দার আগে কিন্তু রিলিজ করবে, তারপর কিন্তু রিলিজ করবে এই সিনেমাটা হাউসফুল 5। তো তোমাদের বলি যে আগে আমরা চাই কিন্তু সিকান্দারের কিছু, এবার কিছু সিকান্দার থেকে কিছু আসুক, কারণ সিকান্দারের না পোস্টার না, মানে আমরা কিচ্ছু জানতে পারছি না। তো আগে যেন, আমার রিকোয়েস্ট যে আগে যেন, সবাই আমরা এটা চাই যে আগে যেন একটা সিকান্দারের কিছু আসুক। এবার তোমাদের নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে লাহোর 1947 নিয়ে। জানো এটা আমির খান মানে প্রডিউসার, এবং এর কিন্তু সন্তোষী, মানে রাজকুমার সন্তোষী কিন্তু এর ডিরেক্টর। তো রাজকুমার সন্তোষী মানে সিনেমাটা কিন্তু রেডি হয়ে গেছে, এবং আমির খান কিন্তু জানো খুব পারফেকশনিস্ট। তো আমির খান কিন্তু এই পুরোটা দেখেছে এবং তার মনে হচ্ছে এর মধ্যে কিছু চেঞ্জেস আনতে হবে এবং নতুন কিছু সিন ঢোকাতে হবে, গান ঢোকাতে হবে। তো সেইগুলি কিন্তু এখন চলছে এই সিনেমাটা। এবার দেখা যাক যে মানে কি, মানে যখন রিলিজ করার, তো আমরা ওয়েট করে আছি যে রিলিজ কবে হবে। তো এর গান, মানে আমরা খুব এক্সাইটেড যে কি বেরিয়ে আসে। তোমরা জানো যে লাপাতা লেডিস কিন্তু অস্কারে নমিনেট হয়েছে, এবং আমির খান কিন্তু মানে খুব চেষ্টা করছে যাতে এখানে অস্কারটা আমির খান পায়। ওটাও কিন্তু অনেক দিন ধরে শুটিংটা হয়ে যাওয়ার পরও কিন্তু এই টেস্টিং নিয়ে কিন্তু আমির খান খুব বেশি জোর দেয়। তো এই ছিল। এবার পরের তোমাদের যে খবরটা দেবো সেটা রজনীকান্তের কুলি থেকে আসছে। কুলির কিন্তু রজনীকান্তের দুটো লুক হবে। তো ফার্স্ট লুক আমরা দেখে নিয়েছি, তো সেকেন্ড লুক কি আসবে সেটার জন্য কিন্তু আমরা ওয়েট করে আছি। নেক্সট যে আপডেটটা আসে সেটা হচ্ছে জিতের থেকে, মানে জিৎ কিন্তু যে খাকি 2, মানে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এখানে কিন্তু সুমিত গাঙ্গুলি অভিনয় করতে চলেছে। তিনি তার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে বলেছেন যে জানুয়ারিতে কিন্তু এটা রিলিজ হতে পারে। তো এখনো দেখা যাক যে জানুয়ারিতে এটা রিলিজ হয় কিনা। আমার যত সম্ভব 30 তারিখে কিন্তু জিতের বার্থডে, তো বার্থডের দিন নিশ্চয়ই একটা কিছু এটার ব্যাপারে একটা কিন্তু অ্যানাউন্সমেন্ট নিশ্চয়ই অবশ্যই আসবে। নেক্সট তোমাদের যে আপডেট হবে সেটাও কিন্তু রজনীকান্তকে নিয়ে। রজনীকান্তের কিন্তু জেলার 2 সেটার খবর আসছে যে এই জেলার 2 এর কিন্তু 5 ডিসেম্বর এর কিন্তু প্রোমো শুটিং হবে,
এবং রজনীকান্তের যতদূর শোনা যাচ্ছে রজনীকান্ত স্যারের জন্মদিনের দিন কিন্তু এই প্রোমোটা রিলিজ করা হবে। এটা কিন্তু একটা অ্যাকশন মানে অ্যাকশন প্যাক থাকবে এই প্রোমোটাতে কিন্তু। তো এই ছিল এখনকার আপডেট। তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখনকার মতো টাটা।